অলরেডি অপশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমার সাউন্ড কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, সুস্থতার সাথে সবসময় ভালো রাখুক, নিরাপদে রাখুক এবং সবসময় আমাদের সাথে থেকে আমাদেরকে এইভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে সুমধুর কণ্ঠে আমাদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার মতো তৌফিক আল্লাহ আপনাকে দান করুক এবং আপনার বিজনেস সিস্টেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শক্তিশালী করে দেয়, আপনি যেন ভালোভাবে বিজনেস করতে পারেন ইনশাআল্লাহ। সততার সাথে নীতিবান হয়ে যেন টিকে থাকতে পারেন। ধন্যবাদ। তো আসলে আজকের যে বিষয়, শক্তিশালী কিভাবে আপনি একটা কনজিউমিং তৈরি করবেন, এটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আপনার যখন যেই কোনো ব্যক্তির ভালো কনজিউমিং সিস্টেম আছে, তার বিজনেস কিন্তু তত দ্রুত গ্রো হচ্ছে এবং তিনি ওনার পজিশন এবং ইনকাম দুটা জিনিসই কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে ভালো থাকে এবং মান্থলি ওনার আসলে কাজগুলো অত্যন্ত চমৎকার হয় এবং মান্থলি ওনার ইনকামের কোনো নড়বড় হয় না। আমাদের মধ্যে অনেক বিজনেস পার্টনার আছে যে এই মাসে একটু ভালো কাজ করেছে বা ভালো কিছু অ্যাক্টিভ লিডার পেয়েছে, তখন ওই মাসে ওনার বোনাসটা ভালো আসে, পরবর্তী মাসে দেখা যাচ্ছে কারো সমস্যা হয়েছে আর বোনাস ভালো পায় না। তো এই কারণে আমরা অনেক সময় আপসেট হয়ে যাই, কিন্তু আজকে এই আলোচনার মাধ্যমে আশা রাখি যে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় লিডার পুঙ্খানে পুঙ্খানে আপনাদেরকে বোঝানোর, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, সেই অনুপাতে ইনশাল্লাহ তিনি আলোচনা করবেন, কারণ তিনি অতীতেও আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন যার মাধ্যমে আমরা গ্রো করেছি এবং আমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছি। তো ইনশাল্লাহ আমাদের প্রিয় মেন্টর, ইনশাআল্লাহ আপনি আপনার জায়গা থেকে পরিস্থিতি অনুকূল থাকলে শুরু করবেন ইনশাআল্লাহ। আসলাম হাবিব স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সকাল লিডার বৃন্দ? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আহসান হাবিব, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা। আমি অবস্থান করছি বর্তমানে গাইবান্ধা জেলায়। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডার দাতুক ডাক্তার লিমসু জিনকে, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মহান একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আর যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাই যুক্ত হয়ে আমাদের লাইফকে ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেছি এবং প্রতিদিন এখানে কিছু না কিছু কাজ করে যাচ্ছি। তো আরো ধন্যবাদ জানাই আমাদের পপুলার টিমের আইকন ডাবল ডায়মন্ড শাহিন স্যারকে, যিনি অত্যন্ত সুদৃষ্টি দিচ্ছেন আমাদের পপুলার টিমের প্রতি এবং নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই
আমাদের প্রতিদিন আমাদের যে জুম মিটিংটা হয়, এই মিটিংটা পরিচালনা করেন অত্যন্ত সুন্দরভাবে। টিমটি পরিচালনা করে যাচ্ছেন, প্রতিদিন পরিশ্রম করতেছেন। সেই সলেমান স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত আছেন আ নাজমুল হোসেন স্যার, আ রাব্বি হোসাইন স্যার, রউফ স্যার, মাহফুজ স্যার, তারপরে আমাদের মুসলিম সবুজ স্যার এবং অসংখ্য লিডারবৃন্দ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যায়ের লিডারবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করতেছি। তা আসলে আমি এখানে কাউকে শিখাইতে আসি নাই। আমি নিজে একজন আ শিখতেছি। আমি নিজে প্রতিদিন কিছু, কিছু শেখার চেষ্টা করি। আমার সামনে যেকোনো লিঙ্ক আসলে সেখানে ঢুকি শেখার চেষ্টা করি। তা আমি অনেক কিছুই জানি না এবং আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেখানে অনেক ভুল ত্রুটি হতে পারে। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আমার আলোচনার মধ্যে থেকে ২-১ টা পয়েন্ট আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়, সেটা আশা করি নোট করে নিবেন এবং সেটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা রূপ দিতে পারেন বাস্তবে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনি ডিএকশন থেকে সফল হতে পারেন। তো আজকে আমাদের যে আলোচনার টপিকস সেটা হচ্ছে হাউ টু বিল্ড এ কনজিউমার মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড ইন ডিএকশন। অর্থাৎ আপনি কিভাবে কনজিউমার মার্কেট মানে কাস্টমার বলেন বা বিজনেস পার্টনার বলেন যেটাই বলেন না কেন এইটাও সারা বিশ্বব্যাপী কিভাবে তৈরি করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি কিছু পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু পয়েন্ট আকারে আমি আলোচনা করব সেক্ষেত্রে আপনারা খাতা কলম নিয়ে প্রয়োজনীয় পয়েন্টগুলো লিখে নিতে পারেন। যদি পয়েন্টগুলো লিখে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার ভবিষ্যতে এই পয়েন্টগুলো কাজে লাগতে পারে। তো এট ফার্স্ট হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানির মিশন, ভিশন কি? ডিএক্সএন কোম্পানির মিশন এবং ভিশন কি? এইটা আমাকে বুঝতে হবে। ডিএক্সএন এর উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে স্বাস্থ্য, অর্থ ও সুখ ছড়িয়ে দেওয়া। এখন যেখানে ডিএক্সএন কোম্পানিরই মিশন এবং ভিশন হচ্ছে সারা বিশ্বব্যাপী স্বাস্থ্য ছড়িয়ে দেওয়া অর্থাৎ সুস্বাস্থ্য, অর্থ এবং সুখ ছড়িয়ে দেওয়া। এখন এটা কাদের মাঝে ছড়িয়ে দিবে এই কোম্পানিটা? ডিএক্সএন কোম্পানি কি একাই এটা করতে পারবে? সেটা করতে পারবে না। কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে ডিএক্সএন কোম্পানি সারা বিশ্বব্যাপী তার মিশন এবং ভিশন ছড়িয়ে দিবে। এখন ডিএক্সএন কোম্পানির মিশন ভিশন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে আমাদের মাধ্যমে। এখন আমি নিজেই যদি ডিএক্সএন কোম্পানির মিশন এবং ভিশন না জানি, তাহলে আমার মাধ্যমে কোম্পানি কিভাবে ছড়াবে? তাহলে আপনাকে আমাকে ক্লিয়ার হতে হবে ডিএক্সএন কোম্পানির মিশন এবং ভিশন কি? সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। এই ৩ টা জিনিস কোম্পানি প্রোভাইড করে থাকে। আমার যেহেতু আজকে আ এই প্রত্যেকটা পয়েন্ট মানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। সেই ক্ষেত্রে আপনারা এই মিশন এবং ভিশনের যে আলোচনাগুলো আছে বা বিভিন্ন টপিকস আছে সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিবেন। এই যে ডিএক্সএন কোম্পানির মিশন এবং ভিশন ১ম এ হচ্ছে স্বাস্থ্য, ২ নম্বরে হচ্ছে অর্থ, ৩ নম্বরে হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। এই সুস্বাস্থ্যটা ছড়িয়ে দিচ্ছে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টের মাধ্যমে। ডিএক্সএন কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো হচ্ছে 100% ন্যাচারাল প্রোডাক্ট। সেই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করলে সেগুলো আমরা কি আমাদের সুস্বাস্থ্য থাকবে, সুস্বাস্থ্য পাবো এবং এইটা যখন আমি আরেকজনকে ইউজ করতে বলবো, ইউজ করাতে পারবো তখন সেই ব্যক্তিটাও সুস্বাস্থ্য পাবে, সুস্বাস্থ্য আ এবং সেও ছড়ায় দিতে পারবে। এই যে সুস্বাস্থ্য পাইলাম এবং আরেকজনকে পাওয়াইয়া দিলাম, এর বিনিময়ে আমার
অর্থ ইনকাম হবে, সাস্টেইনেবল একটা অর্থ ইনকাম হবে। যে সাস্টেইনেবল ইনকামের কারণে আমি সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আরেকজন ব্যক্তিকে সাস্টেইনেবল ইনকাম তৈরি করে দেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিতে পারবো এবং তাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য একটা পথ দেখিয়ে দিতে পারবো। ডিএক্সএন কোম্পানির ভীষণ মিশন হচ্ছে এটা এবং আমাদের মধ্যে আমাদেরকে দিয়েই কোম্পানি এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। তারপর হচ্ছে অন ড্রাগন কোম্পানি। আমাদের ডিএক্সএন কোম্পানিটা হচ্ছে অন ড্রাগন কোম্পানি। অন ড্রাগন কোম্পানি বলতে সেটাকে বোঝায় যে কোম্পানির প্রোডাক্ট তৈরির কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে প্রোডাক্ট তৈরি এবং সেই প্রোডাক্ট প্যাকেজিং সকল প্রসেস কমপ্লিট করে প্রোডাক্টটা কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানি। যার কারণে এই কোম্পানির প্রোডাক্টের গুণগত মানের কোনো কমতি নাই, কোনো ছাড় নাই, কোনো ২ নাম্বারই এখানে নাই। এটা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। এরপরে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কি? এক বিশ্ব এক বাজার। অর্থাৎ আপনাদের যে কোম্পানি সারা বিশ্বব্যাপী বিজনেসটা করতেছে, আমরা প্রত্যেকটা মানুষ একটি মাত্র 9 ডিজিটের আইডি দিয়ে সারা বিশ্বব্যাপী বিজনেসটা করতে পারতেছি। ধরেন আপনি মালয়েশিয়ায় যুক্ত হয়েছেন, মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে সেটা বাংলাদেশে চলে আসবেন, তখন কি নতুন আবার যুক্ত হইতে হবে? না, যুক্ত হইতে হবে না। আপনার ওই আইডিটা সারা বিশ্বব্যাপী আপনি করতে পারতেছেন। যার কারণে এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এখন তারপর হচ্ছে প্রাইস, লো প্রাইস হাই কোয়ালিটি প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট গুলো একেবারে হাই কোয়ালিটির। কিন্তু প্রাইসের কথা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে লো প্রাইস। আমরা অনেক কম দামে সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা পাচ্ছি। তাহলে চিন্তা করেন, এই কোয়ালিটির একটা পণ্য যদি আপনি মার্কেটে অনলাইনে সার্চ দেন অন্যান্য কোম্পানির, তাহলে আমাদের ডিএক্সএন কোম্পানির যে প্রাইস তার চেয়ে ২-৩ গুণ প্রাইস। তারপরেও আমরা বলি ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট গুলো অনেক প্রাইস বেশি। এটা আসলে আমাদের ভুল ধারণা। ২ নাম্বার হচ্ছে নিজের উদ্দেশ্য পরিষ্কার করা। নিজের উদ্দেশ্য অর্থাৎ আপনি যে ডিএক্সএন করতেছেন, আপনি ডিএক্সএন কেন করেন? এই উদ্দেশ্যটা একেবারে আয়নার মতো ক্লিয়ার থাকতে হবে। আয়নার সামনে আপনি দাঁড়াইলে যেমন আপনার ফেসকে ক্লিয়ার দেখতে পারেন, সেইরকম যদি আপনি ডিএক্সএন কেন করতেছেন, কেন যুক্ত হয়েছেন, কেন প্রোডাক্ট ইউজ করেন, এইটা আয়নার সামনে দাঁড়াইলেই যেমন আপনাকে দেখতে পারতেছেন, সেইরকম যদি আপনি ডিএক্সএন কোম্পানিতে যে উদ্দেশ্যে জয়েন করেছেন, উদ্দেশ্যটা যদি এইরকম ক্লিয়ার থাকে, তাহলে আপনি ডিএক্সএন এ অবশ্যই 100% সফল হবেন এবং সারা বিশ্বব্যাপী আপনার বিজনেস থাকবে। তাহলে আপনাকে কি জন্য ডিএক্সএন বিজনেসটা করতেছেন, এইটা উদ্দেশ্য 100% পরিষ্কার করতে হবে, পরিষ্কার হতে হবে। এখন আপনি ডিএক্সএন কেন করতেছেন সেটা আপনাকে প্রশ্ন করেন। আপনি ডিএক্সএন থেকে কি চাচ্ছেন এটা নিজেকে প্রশ্ন করেন। তারপরে হচ্ছে ডিএক্সএন থেকে আয়, স্বাধীনতা অথবা অন্য কিছু। এই ধরনের যে প্রশ্নগুলা আপনাকে প্রশ্ন করেন, আপনি ডিএক্সএন থেকে কি চাচ্ছেন? আয় চাচ্ছেন, স্বাধীনতা চাচ্ছেন। স্বাধীনতা বলতে অনেক কিছুই বুঝায়। যেমন আর্থিক স্বাধীনতা, আ তারপরে হচ্ছে আপনার টাইমের স্বাধীনতা, অর্থাৎ আমরা যেটা বলি হেলথ ফ্রিডম, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, তারপরে হ্যাপিনেস, এই জিনিসগুলা এবং সারা বিশ্বব্যাপী আপনি ভ্রমণ করতে চান। আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতে চান। এইরকম আপনার স্বপ্ন কি আছে? আপনি একটা গাড়ি চান, একটা বাড়ি চান। এই ধরনের কত ধরনের স্বপ্ন আছে, স্বপ্নগুলা আপনি সুন্দর করে লেখেন। লিখে তারপরে আপনি ডিএক্সএনটা শুরু করেন। দেখবেন আপনি এই স্বপ্নের দ্রুত বাস্তবায়ন করতে পারবেন।
3 নাম্বার হচ্ছে সঠিক মনোভাব গঠন করা। আপনি যে ডিরেকশনটা করতেছেন, আসলে কতটুক মনোভাব ক্লিয়ার আছে ডিরেকশন করার প্রতি? আমি দেখি অনেক ব্যক্তি অর্থাৎ আমাদের ১০০ জনের মধ্যে 90% ব্যক্তির মনের মধ্যে সঠিক মনোভাব ডিরেকশন নিয়ে নেই। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। অনেকেই আ মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। যে আসলেও কি এখান থেকে কিছু পাওয়া যাবে? আসলেও কি এখান থেকে এইগুলো সম্ভব? এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন অনেকেই। যার কারণেই দেখা যায় যে তারা সঠিকভাবে কাজ করতেছেন না। তাহলে আপনার কি দরকার? আপনার সঠিক মনোভাব গঠন করতে হবে। আর সঠিক মনোভাব গঠন করার কারণেই সফলতা আসে আত্মবিশ্বাস ও পজিটিভ মানসিকতা থেকে। অর্থাৎ সঠিক মনোভাব যেটা আমি বলছি যে আত্মবিশ্বাস, পজিটিভ মানসিকতা এগুলার থেকে আপনার সফলতা বা আপনার আ টিমটা সারা বিশ্বব্যাপী তৈরি হবে এবং এরপরে যায়ে আমি কনজিউমার বিল্ড হবে আপনার এগুলার মধ্যে দিয়ে আসবে আস্তে, আস্তে। ধৈর্য ধরে একটু শুনতে থাকুন। বিরক্ত না হয়ে প্রতিদিন কিছু না কিছু করুন, বিশ্বাস রাখুন। দেখেন, আমরা প্রতিদিন আসলে ডিরেকশন এর জন্য কি করতেছি? প্রতিদিন আমি কয়জন ব্যক্তির সাথে কথা বলতেছি? ডিরেকশন এর জন্য কয়জন ব্যক্তিকে আমি প্রোডাক্ট শেয়ার করেছি, প্রোডাক্ট বেনিফিট শেয়ার করেছি। এই জিনিসগুলা একটু, একটু খেয়াল করবেন এবং প্রতিদিন রাত্রে আপনি একটু ৫ মিনিট চিন্তা করেন আজকে আপনি ডিরেকশন এর জন্য কি করলেন? যদি কি করছেন সেটাও লেখেন। আর কি করতে পারতেন কিন্তু করেন নাই বা কি করার কথা ছিল একটু প্লাস মাইনাস করেন। যদি কিছু না করে থাকেন আগামীকাল থেকে করা শুরু করেন। ৪ নাম্বার হচ্ছে নিজে প্রোডাক্ট ব্যবহার করা। জি লিডার আমি আসলে স্লাইড স্লাইড দেই নাই। স্লাইড ছাড়াই কথা বলতেছি। আ স্লাইড নাই। লিডার শাহিন স্যার বলতেছেন যে স্ক্রিনে শো হচ্ছে না। আমি আসলে স্লাইড দেই নাই লিডার। নিজে প্রোডাক্ট ব্যবহার করা। এখন আপনি ডিরেকশন বিজনেস করতেছেন। আপনি আরেকজনকে প্রোডাক্টের কথা বলতেছেন। কিন্তু আপনি প্রোডাক্ট ইউজ করেন না। ধরেন আপনি মাশরুম নিয়ে কথা বলবেন একজন ব্যক্তির কাছে। এখন মাশরুমটা আপনি কোনদিনই ইউজ করেন নাই। তাহলে ওই মাশরুম নিয়ে আপনার কথা বলার প্রয়োজন নাই। কারণ আপনি নিজে ইউজ করেন নাই এবং সেটা নিয়ে আপনার সঠিক ধারণাও নাই। আপনি ছোট, ছোট প্রোডাক্ট গুলো আপনি যদি নতুন হয়ে থাকেন, ছোট, ছোট প্রোডাক্ট গুলো নিজে ইউজ করেন। বাস্তব অভিজ্ঞতার থেকে আরেকজনের সাথে 100% আস্থা নিয়ে কথা বলতে পারবেন। যদি ইউজ না করে থাকেন তাহলে আরেকজনের কাছে মুখস্থ বিদ্যা যদি বলতে যান, আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়বেন। আপনি বলবেন যে, "ভাই এটা ইউজ করেন হয়তো উপকার পাবেন।" এই হয়তো উপকার পাবেন এটা বলার দরকার নাই। আপনি আস্থা নিয়ে কথা বলতে হবে। তাহলে আপনাকে প্রোডাক্ট 100% ইউজ করতে হবে। আপনার প্রতিদিন যে প্রোডাক্ট গুলো দরকার সেটা আপনি নিজে ইউজ করবেন। ইউজ করে সেই অভিজ্ঞতা আপনি আরেকজনকে শেয়ার করবেন। সেইটা আপনার কার্যকর মার্কেটিং টুলস। তারপরে হচ্ছে ৫ নাম্বারে প্রোডাক্ট জ্ঞান অর্জন করা। এখন প্রোডাক্ট জ্ঞান আপনি অনেকভাবেই অর্জন করতে পারেন। আমরা যখন আমি যখন আ ওষুধ কোম্পানিতে চাকরি করা শুরু করব, তার আগে আমি ৩ মাস ট্রেনিং করেছি। ৩ মাস তাদের প্রোডাক্ট, সিস্টেম, মার্কেটিং বিষয়ে, তারপরে একজন ডাক্তারকে কিভাবে প্রোডাক্ট ডিটেইলিং করতে হয়, ডাক্তারকে কিভাবে ভিজিট করতে হয়, সব বিষয়ে ট্রেনিং করছি ৩ মাস। ৩ মাস সবকিছু আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখানো হয়েছে। এখন আমাদের ডিএক্সএন এ তো ওইভাবে ৩ মাস ৪ মাস আর ট্রেনিং করানো হচ্ছে না। আমরা কোথা থেকে ট্রেনিং নিচ্ছি? এই যে আমরা কথা বলতেছি এখান থেকে শিখতেছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শিখতেছি।
এবং বাস্তব প্রোডাক্ট থেকে শিখতেছি। আপনি যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছেন, ইউজ করে যে জ্ঞান অর্জন করতেছেন, সেইটা থেকে আমরা অন্যকে কি করতেছি? শেয়ার করতেছি। এখন আপনি ইউজও করেন নাই, তাহলে আপনার সঠিক জ্ঞান আপনার ভিতরে আসবে না। যার কারণেই আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। ইউজ করার বিনিময়ে সঠিক জ্ঞান আসবে, জ্ঞান অর্জন হবে, তখন আপনি অন্যকে প্রোডাক্টের কার্যকারিতা বলতে পারবেন এবং আপনি যে ইউজ করছেন, কিভাবে ইউজ করছেন, ইউজ করার নিয়ম সম্পর্কে আপনি সঠিকভাবে জানতে পারবেন এবং সেটা বলতে পারবেন। বলার কারণে আরেকজন ব্যক্তি সঠিকভাবে ইউজ করবে। এর মাধ্যমে আপনি বিশ্বাস এবং যোগ্য হয়ে উঠবেন। অর্থাৎ আপনি যার সাথে এগুলা শেয়ার করতেছেন, শেয়ার করার কারণে সেই ব্যক্তি দেখবে যে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেন, ইউজ করে উপকার পাইছেন সেটা শেয়ার করছেন, নিয়মগুলা সেইভাবেই শেয়ার করছেন। যার কারণে ওই ব্যক্তি আপনার উপরে 100% আস্থা রাখবে এবং আপনার সাথে যুক্ত হবে অথবা আপনার কাছে প্রোডাক্ট নিবে এবং প্রোডাক্ট গুলো সে ইউজ করবে, আপনার কনজিউমার বিল্ড হবে। ৬ নাম্বার হচ্ছে পরিবার ও বন্ধুদের মাধ্যমে শুরু করা। ধরেন আপনি ডিএক্সএন এর বিজনেসটা শুরু করার জন্য জয়েন করছেন বা শুরু করছেন। এখন আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না, কোথায় যাবেন? এট ফার্স্ট আপনার যে পরিবার আছে, আপনার পরিবারে যারা আছে তারা আপনার কথা শুনবে। আপনি তাদের কাছে আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টের কথা বলেন। আপনি নিজে তো ইউজ করতেছেন সেটা আপনি তাদের কাছে বলেন, তাদেরকে ইউজ করান। তাদেরকে ইউজ করাইলে তাদের একটা সার্কেল আছে। তারা সেখানে শেয়ার করতে পারবে। আপনি তাদেরকে শেয়ার করতে পারবেন। তারা গল্পে, গল্পে শেয়ার করতে পারবে। করল। প্লাস আপনার যে বন্ধু আছে, বন্ধুদের মধ্যে আপনার কিছু এমন বন্ধু আছে যেটা আপনি বললে অন্ধবিশ্বাসের মতো সেটা শুনবে। চোখ বন্ধ করে শুনবে। এই শ্রেণীর কয়েকটা বন্ধুকে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে বলেন। বলার কারণে ওই ব্যক্তিগুলা প্রোডাক্ট গুলা ইউজ করবে। ইউজ করে যখন উপকার পাবে, ভালো লাগবে, তখন সেটা তারা সুনাম গাওয়া শুরু করবে এবং আপনার কনজিউমার বিল্ড হবে, তাদের মাধ্যমে আপনার টিম তৈরি হবে। ৭ নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড তৈরি করা। দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াতে কতটুকু অ্যাক্টিভ, এইটার উপরেও আপনার টিম, কনজিউমার নির্ভর করবে। আপনার আমি দেখি সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ভাঙ্গা হৃদয় বা বিভিন্ন ধরনের নাম। যে নামগুলা শুনলে সেটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেও মন চায় না। তাদের নিজেদের কোনো ছবি নাই। তাহলে আপনি যখন আপনার ওই প্রোফাইলটা নিয়ে আরেকজন ব্যক্তির কাছে একটা মেসেজ দিবেন, ওই ব্যক্তি আপনার ওই মেসেজটার কতটুকু গুরুত্ব দিবে একটু চিন্তা করেন। আপনি নিজেই তো গুরুত্ব দিবেন না। কারণ তার নাম খুঁজে পাবেন না, তার ঠিকানা খুঁজে পাবেন না, সে কি করে সেইটা বুঝতে পারবেন না। তাহলে আপনি তার মেসেজের কি গুরুত্ব দিবেন? তাহলে আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকেই যারা এখনো ঐরকম নাম দিয়ে রাখছেন, নিজের নামের সাথে কোনো সম্পর্ক নাই, নিজের ছবির সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলা চেঞ্জ করেন। প্রফেশনালি একটা লুক নিয়ে আসেন আপনার সোশ্যাল মিডিয়াতে। প্রফেশনালি একটা লুক যখন নিয়ে আসবেন, সেইখানে আপনি ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলেন, প্রোডাক্ট নিয়ে পোস্ট করেন, প্রোডাক্টের কার্যকারিতা নিয়ে পোস্ট করেন, বিজনেস সিস্টেম নিয়ে পোস্ট করেন। যখন আপনি একজন ব্যক্তিকে মেসেজ দিবেন, ওই ব্যক্তি আপনার প্রোফাইল ঘাঁটলে যেন আপনি যে একজন প্রফেশনাল লোক সেটা বুঝতে পারে। বুঝতে পারলেই ওই ব্যক্তি পৃথিবীর যেকোনো জায়গায় থাকুক না কেন আপনার সাথে কনজিউমার হবে, বিজনেস পার্টনার হবে এবং আপনার কনজিউমার বিল্ড হবে, আপনার বিজনেস পার্টনার বিল্ড হবে, আপনার বিজনেস দ্রুত গ্রো হবে। এখন সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বলি? কি বুঝি? এখানে Facebook আছে, WhatsApp আছে, YouTube আছে, TikTok আছে, ইমো আছে, Snapchat আছে,
তারপরে হচ্ছে স্ন্যাপচ্যাট, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম আছে, লাইকি আছে, অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি যুক্ত হতে পারেন এবং সেখান থেকে আপনি ভালো বেনিফিট পাবেন যদি আপনার প্রোফাইলটা প্রফেশনাল হয়। এই জিনিসটা আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আমি বলব এখানে যে, আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ায় ডিরেকশন সম্পর্কিত যে পোস্টগুলো আপনারা পাবেন, সবাই সেটাকে পজিটিভ কমেন্ট করার কমেন্ট করবেন, লাইক দিবেন, পারলে শেয়ার করবেন। যদি সেটা করেন তাহলে আপনারা যে পোস্টগুলা করবেন সেই পোস্টগুলাও অনেকেই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সেটা ভাইরাল হবে। ভাইরাল হওয়ার কারণে এইখান থেকেও আপনার সোশ্যাল মিডিয়া থেকেও ইনকাম আসার সুযোগ আছে। অথচ দুঃখের বিষয় আমরা যে পোস্টগুলা দেই কেউ লাইকও করে না, কমেন্টও করে না, শেয়ার তো দূরের কথা। বা YouTube চ্যানেলের ভিডিও লিঙ্ক পাইলে সেখানেও কিছুই করে না। আপনার সাবস্ক্রাইবও করে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এই কৃপণতা আমাদের মন থেকে দূর করব। তাহলে আপনি যেমন গ্রো হবেন, আপনি যেমন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবেন, আরেকজনও ছড়িয়ে যাবে। এটা সবার প্রতি আমার রিকোয়েস্ট রইল। তারপরে ৮ নাম্বার হচ্ছে Zoom ও অনলাইন মিটিং এর মাধ্যমে প্রচার। দেখেন, আমরা বিজনেস করি। কিন্তু আমাদের টিমে, আমাদের শাহিন স্যারের টিমে ৩০,০০০ প্লাস লোক আছে। দেখেন তো এখানে কয়জন ব্যক্তি আছে? ১০০ জন পার্টিসিপেন্টের প্রয়োজন লিমিট আমাদের। সেখানে ১০০ জনও হয়নি। এটি কি অত্যন্ত দুঃখের বিষয় নয়? তাহলে আমরা এখানে কিভাবে শিখবো? আমরা কিভাবে আমাদের বিজনেসটা ছড়িয়ে দিব? এই যে আলোচনাগুলা প্রতিদিন হয় সেটা কি আপনার কাছে আমার কাছে কি গুরুত্বপূর্ণ নয়? ডিএক্সএন এর বিজনেসের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ নয়? ডিএক্সএন এর জন্য কি আপনি অন্য কোনো দেশে যা ট্রেনিং করে আসবেন? এমন মন-মানসিকতার কেউ কি আছেন? নাই। তাহলে আপনার যে বিজনেস পার্টনার গুলো আছে তাদেরকে এই মিটিং গুলাতে যুক্ত করা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। এবং এই মিটিং গুলা আপনারা নিজেদের পার্সোনাল টিম নিয়ে আলাদা মিটিং প্রতিদিন করতে পারেন, সাপ্তাহিক করতে পারেন, ৩ দিন পর করতে পারেন। আপনার Facebook এ সপ্তাহে ১ দিন লাইভ করতে পারেন। তারপরে আপনার Facebook এ একদিন আপনার প্রশ্ন উত্তর পর্ব করেন বা WhatsApp গ্রুপে প্রশ্ন উত্তর পূর্ব নিয়ে প্রশ্ন এবং উত্তর এটা নিয়ে একটা সেশন করেন। এইভাবে যদি করতে পারেন তাহলে সেইখানে নতুন মানুষ যুক্ত হবে। তারা সেখানে এসে ভালো কিছু পাবে এবং সেখান থেকে আপনার কনজিউমার বিল্ড হবে এবং আপনার টিমও বিল্ড হবে। ৯ নাম্বার হচ্ছে ভিডিও এবং কনটেন্ট তৈরি করা। আমরা প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াতে থাকি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শুধু কি করি অন্যের কনটেন্ট দেখি। নিজে কোনো কনটেন্ট তৈরি করি না। হয়তো অনেকেই চিন্তা ভাবনা করি যে আমি তো শিক্ষিত না, আমি মাস্টার্স কমপ্লিট করি নাই। তাহলে আমি কনটেন্ট কিভাবে তৈরি করব? আমার আ ভালো কথা বলার সিস্টেম নাই। মানে ভালো কথা বলতে পারি না। শিক্ষিত ভাষা বলতে পারি না। আরে ভাই, গ্রাম্য ভাষা দিয়েই বানান না। আপনি গ্রাম্য ভাষা দিয়ে একটা কনটেন্ট তৈরি করেন, সেটা দেখবেন ভাইরাল হবে বেশি। আপনি যখন নিজের ভাষায় একটা কনটেন্ট তৈরি করবেন, সেখানে মন খুলে কথা বলতে পারবেন, মন খুলে একটা বিষয় বলতে পারবেন, তাহলে সেটাই করেন না আপনি। আপনার মনের ভাষাটা সেটা প্রকাশ করেন। দেখবেন সেটা ভালো কিছু হবে। ওইখানে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট এর কথা বলেন, ডিএক্সএন এর সিস্টেম এর কথা বলেন, সেটা আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। YouTube এ প্রচার করেন, TikTok এ প্রচার করেন। তাহলে দেখবেন আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আপনার যে কাস্টমার গুলা আছে তারা আপনাকে দেখবে। এই যে ছোট ভিডিওগুলা, এই ভিডিওগুলার অনেক ভ্যালু আছে। ১ মিনিটের ভিডিও করেন, ৩০ সেকেন্ডের ভিডিও করেন। তারপরে আছে আপনি আ ইনফোগ্রাফিক্স অর্থাৎ একটা ব্যানারের মতো প্রোডাক্টের ছবি দিয়া, সেখানে কিছু কার্যকারিতা দিয়া সেটা পোস্ট করেন। সেটা অনেক ভালো কাজ দিবে। অথবা
আপনি টেস্টমোনিয়াল, অর্থাৎ আমাদের ডিএক্সএন কোম্পানির যে প্রোডাক্ট গুলো সেগুলা যে সার্টিফিকেট প্রাপ্ত, সেগুলা যে 100% ন্যাচারাল, এই শ্রেণীর যে কিছু তথ্য আছে সেই তথ্যগুলো দিয়ে একটা পোস্ট করেন, তাহলে দেখবেন সেখান থেকে অনেক ভালো ভালো রেজাল্ট চলে আসবে। সেখান থেকে কনজিউমার বিল্ড হবে, টিম বিল্ড হবে। তারপরে হচ্ছে 10 নাম্বার, ফলো আপ করার অভ্যাস তৈরি করা। আমরা ভুল ক্রমে যদি একজন মানুষের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি, বিক্রি করার পরে 6 মাস আর সেখানে খোঁজ নেই না, তো ওই ব্যক্তিটা প্রোডাক্ট নিয়ে যে কিভাবে ইউজ করবে এটাই তো বুঝতে পারে না। তাহলে সে কি করবে? অথচ আপনি যখন তাকে প্রোডাক্টটা দিলেন, প্রোডাক্টটা নিয়ে বাড়িতে যাওয়ার পরের দিন আপনি যদি তাকে ফোন দেন যে, "ভাই কেমন আছেন? আপনি এই প্রোডাক্টটা নিয়েছেন সেটা কি সঠিকভাবে ইউজ করছেন? সেটা কি ইউজ করা হয়েছে? বা ইউজ করলে সেখান থেকে আপনার অনুভূতিটা কেমন? আপনার কাছে ভালো লাগছে কিনা? বা কোনো সমস্যা হচ্ছে কিনা?" একদিন পর, পর তার কাছে একটা মেসেজ দেন, একটা কল দেন। যদি দিতে পারেন তাহলে ওই ব্যক্তি আপনার সাথে অনেক ভালো রিলেশন তৈরি হবে। ওই ব্যক্তি আপনাকে অনেক বিশ্বাস করবে যে প্রোডাক্টটা দেওয়ার পরেও সে আমার সাথে খোঁজ নিচ্ছে, আমি কি করতেছি সেটা জানতে চাচ্ছে, এবং ওই ব্যক্তি আস্তে, আস্তে আপনার একজন প্রিয় ব্যক্তি হয়ে যাবে, বিজনেস পার্টনার হবে, সুপার একজন কনজিউমার হবে। তারপরে হচ্ছে ডেমো ও রেজাল্ট শেয়ারিং করা। নিজের এবং টিমের প্রোডাক্ট রেজাল্ট ও অভিজ্ঞতা নিয়মিত শেয়ার করে। দেখেন, আপনি নিজে যে আমাদের মুসলিম স্যার আছেন, আমাদের মুসলিম স্যার আলোচনা করেন সবসময় দেখবেন তার বাস্তব অভিজ্ঞতা থেকে। একজন মানুষ যদি তার সমস্যা নিয়ে আসে, সে তার বাস্তবের থেকে বলে যে, "এটা আমি ইউজ করছি, ইউজ করে এই উপকার পাইছি। তাহলে এটা আপনি ইউজ করতে পারেন।" একজন ব্যক্তি যখন শোনে যে আ তিনি নিজে ইউজ করেছেন এবং সেই প্রোডাক্টটা তাকে শেয়ার করতেছেন, তাকে মানে নেওয়ার জন্য বলতেছেন, সে আগ্রহ খুঁজে পায় এবং সে নেওয়ার জন্য প্রস্তুত হয় এবং প্রোডাক্টটা নেয়। নিয়ে সে ভালোভাবে ইউজ করে। আস্থার সাথে ইউজ করে এবং সেখান থেকে বিজনেস পার্টনারও তৈরি হয়। আসলে এই জিনিসগুলো আমাদের অনেক জরুরি। এই অভিজ্ঞতাগুলো আমাদের জরুরি। আর এই অভিজ্ঞতাগুলো জরুরি বিধায় আমাদেরকে প্রোডাক্ট ইউজ করা প্রয়োজন। আমাদের টিমকে প্রোডাক্ট ইউজ করানোর অভ্যাস তৈরি করা প্রয়োজন। ১২ নাম্বার হচ্ছে দেশভিত্তিক প্রোডাক্ট চাহিদা বোঝা। এখন দেশভিত্তিক আপনি প্রোডাক্ট চাহিদা কিভাবে বুঝবেন? বোঝার অনেক সিস্টেম আছে। আপনি মালয়েশিয়া আছেন, মালয়েশিয়ায় কোন, কোন ধরনের প্রোডাক্ট গুলো চাহিদা আছে সেটা আপনি বুঝবেন। এখন বাংলাদেশে কি, কি প্রোডাক্টের মানুষ চাহিদা বেশি সেগুলো আপনি বুঝবেন। কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশই লো প্রাইস এর প্রোডাক্ট গুলো চায়। তাহলে আপনি লো প্রাইস এর প্রোডাক্ট গুলোই আগে বিজনেস করা শুরু করেন না। আপনি অ্যালোভেরা সাবান দেন, নিম সাবান দেন, আ তারপরে হচ্ছে আপনার আ মাসালা টি দেন, জ্ঞানোজি সোপ দেন, তারপরে নিম ফেস ওয়াশ দেন, পাপায়া স্ক্রাব দেন, অ্যাপ্রিকট স্ক্রাব দেন। তারপরে লায়ন্স ম্যান পাউডারটা দেন, কম দাম আছে। কর্ডিসেপস পাউডারটা দেন, কম দাম আছে। এই শ্রেণীর যে প্রোডাক্ট গুলো আছে মানুষের হাতের নাগালে, অর্থাৎ প্রাইস এর দিক দিয়ে এগুলাও তো 100% ন্যাচারাল। এই টুথপেস্ট এগুলা দেন। এগুলা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। আর এইগুলাই যদি আপনি ফোকাস করতে পারেন, আপনার দ্রুত কনজিউমার বিল্ড হবে এবং আপনার বিজনেস পার্টনারও স্যাটিসফাইড থাকবে এবং বিজনেস করে অনেক মজা পাবে, অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। কিন্তু সেটা আমরা করি না। আমরা চিন্তা করি একবারে এমন একটা প্রোডাক্ট দিব, যেটা দেওয়ার কারণে আমার একসাথে ১৩০০ পয়েন্ট হয়ে যাবে, ১০০ পয়েন্ট হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি ওই অত বড় একটা প্রোডাক্ট নিয়ে তাৎক্ষণিক কোনো রেজাল্ট না পাওয়ার কারণে আমাদের কাছে আর আসে না। সে কনজিউমারও হয় না, মানে রেগুলার কনজিউমারও হয় না, বিজনেস পার্টনারও হয় না। তাহলে আমাদের এই চিন্তাটা মাথায় রাখতে হবে। দেশভিত্তিক প্রোডাক্টের বিষয় দেখেন,
মালয়েশিয়াতে যে প্রোডাক্ট গুলো আছে, আপনি ইউরোপ কান্ট্রিতে দেখবেন, ইউরোপ কান্ট্রিতে আপনি গুগলে আমাদের যে ওয়েবসাইট আছে, লগ ইন করার আগে ঢুকবেন সেখানে। ইউরোপ কান্ট্রিতে কোন, কোন ধরনের প্রোডাক্ট আছে। দেখবেন ইউরোপ কান্ট্রিতে যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের বাংলাদেশে সেম কোয়ালিটির কোনো প্রোডাক্ট নাই। কেন নাই? আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা এক ধরনের, ইউরোপ কান্ট্রির মানুষের চাহিদা এক ধরনের। এখন ইউরোপ কান্ট্রিতে আপনি কিভাবে প্রোডাক্ট গুলো কাস্টমার তৈরি করবেন? তাহলে ওই দেশে যে মানুষগুলো আছে, ওই মানুষগুলার চাহিদা কোন ধরনের প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো ডাউনলোড করে নেন। ডাউনলোড করে আমাদের যে সাপোর্ট এজেন্ট আছে তাকে জিজ্ঞেস করেন ওই প্রোডাক্টের কার্যকারিতা কি? এবং ইউরোপ যে দেশে আপনি করবেন ওই দেশের ভাষাটায় আপনি উত্তরটা চান তার কাছে। সে যখন ওই ভাষায় উত্তরটা দিবে সেইটা কপি করে নিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন ওই ছবি, ওই প্রোডাক্টের ছবিটা দিয়ে। তাহলে দেখবেন ওই দেশে যে আপনার লোকগুলো আছে তারা আপনার পোস্ট পোস্ট দেখবে এবং বুঝবে, বুঝে আপনাকে কমেন্ট করবে। কমেন্ট করে আপনার সাথে যুক্ত হবে, কনজিউমার হবে এবং বিজনেস পার্টনার হবে। তাহলে আপনার এইভাবে কনজিউমার বিল্ড হবে বিভিন্ন দেশে। তারপরে হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ করা। কেন ডিএক্সএন প্রোডাক্ট অন্যান্য কোম্পানির প্রোডাক্টের তুলনায় ভালো, তথ্য সহকারে ব্যাখ্যা দিতে হবে। এখন আমি তাই না, আপনি আমাকে দিতেছেন জ্ঞানজি টুথপেস্ট। আমি কেন আপনার জ্ঞানজি টুথপেস্ট ইউজ করব, এটা কি আপনি আমাকে বলবেন না? আর যদি না বলতে পারেন তাহলে আপনার কনজিউমার আমি কেন হব? এটা তো হওয়ার সুযোগ নাই। তাহলে আপনাকে এই জ্ঞানটা রাখতে হবে যে আপনি যে আমাকে আপনার জ্ঞানজি টুথপেস্টের কথা বলবেন, তাহলে আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেন্সোডাইন, এইটার চেয়ে আপনার প্রোডাক্ট জ্ঞানজি টুথপেস্ট যে ভালো, এর সঠিক যুক্তি আপনার কাছে থাকতে হবে এবং সেই যুক্তিটা আমার কাছে তুলে ধরতে হবে। যদি তুলে ধরতে পারেন তাহলে আমি আপনার কনজিউমার হব, আমি আপনার বিজনেস পার্টনার হব। আমি পৃথিবীর যে দেশের মানুষই হই না কেন। তাহলে এই জ্ঞানটা আপনার রাখতে হবে এবং সেই প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। ১৪ নাম্বার হচ্ছে সঠিকভাবে ডেলিভারি সিস্টেম নিশ্চিত করা। আমাদের অনেকেই এই ডেলিভারি সিস্টেমের কারণে প্রোডাক্ট হাতে পাবে কি না পাবে, কিভাবে অর্ডার করবে, এগুলা সঠিকভাবে না জানার কারণে আমাদের অনেক কাস্টমার হারিয়ে যায়। ভয়ে হারিয়ে যায় যে টাকাটা নষ্ট হবে কিনা, টাকাটা দিলাম, দিলে আবার আমার প্রোডাক্টটা সঠিকভাবে পাবো কিনা। এই যে বিষয়টা, এই বিষয়টা 100% নলেজ আপনাকে থাকতে হবে। যেমন আমি বাংলাদেশে আছি। মালয়েশিয়াতে আমার একজন বিজনেস পার্টনার বা একজন ব্যক্তি আমার কাছে প্রোডাক্ট চাচ্ছে। Facebook থেকে আমার পোস্ট দেখে আমাকে বলতেছে, "আমার একটা পটেনজি লাগবে, একটা মাশরুম লাগবে, একটা স্পিরুলিনা লাগবে।" এখন আমি কি করব? তাকে আমি কিভাবে প্রোডাক্ট দিব? যদি আপনি আপনার কোনো লিডার ওখানে থাকে, পরিচিত কেউ থাকে, হয়তো তার মাধ্যমে দিতে পারেন। এখন ধরেন আপনার কেউ নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি মালয়েশিয়ার অফিসের যেকোনো নাম্বার নিয়ে WhatsApp এ সেখানে মেসেজ করে ডেলিভারি সিস্টেম, অর্ডার সিস্টেম সবকিছু কমপ্লিট জাইনা তাকে দিয়ে অর্ডার করতে হবে অনলাইনে। মালয়েশিয়াতে ২৫০ রিঙ্গিতের প্রোডাক্ট যদি কেউ অর্ডার করে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। কোম্পানির নিজ দায়িত্বে প্রোডাক্টটা সেখানে পৌঁছিয়ে দেয়। এরকম প্রত্যেকটা দেশেই সিস্টেম আছে। যে সিস্টেমটা আপনাকে জেনে বুঝে সেখানে প্রয়োগ করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার টিম বিল্ড আপ দ্রুত হবে, আপনার কনজিউমার বিল্ড আপ দ্রুত হবে। তাহলে এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনি যেটা আজকে জানেন না সেটা জানার চেষ্টা করেন। যদি চেষ্টা করেন, আপনার ভিতরে জানার আগ্রহ যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার কনজিউমার এবং টিম ওয়ার্লড ওয়াইড দ্রুত বিল্ড আপ হবে। ১৫ নাম্বার হচ্ছে গ্লোবাল
রেজিস্ট্রেশন পদ্ধতি বোঝানো। আমরা ডিএক্সএন এর বিজনেস করি। প্রতিদিন বিভিন্ন বিজনেস পার্টনার যুক্ত করি। অথচ অনেক স্টার এজেন্ট আছে, স্টার রোগী আছে, তারা একজন মানুষ জয়েন করাতে পারে না। এমনও ডায়মন্ড আছে আমার মনে হয় যে তারা ক্লিয়ারলি ধারণা নাই। প্রত্যেকটা দেশের আলাদা, আলাদা কিছু সিস্টেম আছে। যেমন ইন্ডিয়াতে যদি আপনি একজন মেম্বার জয়েন করতে যান, যদি আপনি এখনো করেন না ইন্ডিয়াতে জয়েন, যদি এরকম হয়ে থাকেন তাহলে আপনার সমস্যা হবে ওখানে। আপনি ইন্ডিয়ার একজন লোক জয়েন করাইতে পারবেন না ইন্ডিয়ার ঠিকানা দিয়ে। কারণ ওইখানের সিস্টেম ভিন্ন। তাহলে এই সিস্টেমটা আপনাকে অবশ্যই জানতে হবে। এরকম তো বিভিন্ন দেশের আলাদা, আলাদা সিস্টেম থাকতে পারে। তাহলে যদি থাকে, আপনি নিজেই যদি না জানেন, তাহলে আপনার যে বিজনেস পার্টনার আছে, তারা কিভাবে জানবে? তাদের কি জানাইতে হবে না? হ্যাঁ, অবশ্যই জানাইতে হবে। আপনি কিভাবে জানাবেন? আপনি আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং আছে, সেখানে ভয়েস রেকর্ডিং ও হয়। আপনি একজন বিজনেস পার্টনারকে যখন জয়েন করাইতেছেন, তখন সেটা স্ক্রিন রেকর্ডিং দেন, সাথে ভয়েস রেকর্ড চালু করে দেন। আপনি কি, কি করতেছেন, কথায় বলেন এবং সেটা রেকর্ড হয়ে যাবে। হয়ে গেলে সেটা তাকে যারা জানে না তাদেরকে সেন্ড করেন, গ্রুপে সেন্ড করেন, ফেসবুকে পোস্ট দেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। আপনার সাথে যারা রিলেটেড আছে সবাই জেনে যাবে। তারা শিখে যাবে এবং তারা ভালো কিছু এখান থেকে করতে পারবে। বিভিন্ন দেশের জয়েনিং নিয়ে আপনার আর কোন চিন্তা করতে হবে না। ১৬ নাম্বার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক কোড ব্যবহার শেখানো। দেখেন, আমরা অনেকেই আছি ডিএক্সএন কোম্পানির যে আমরা ওয়েবসাইটটা লগইন করি, এটাও সঠিকভাবে লগইন করতে জানে না। তাদের কয়জন মেম্বার আছে সেটা দেখতে পারে না। তাদের বোনাস আসছে কিনা সেটা জানতে পারে না। কোন দেশ থেকে পিবি আসছে, এসবি আসছে সেটাও জানে না। তাহলে সে কিভাবে একজন কনজিউমার বিল্ড করবে, কাস্টমার বিল্ড আ তারপরে বিজনেস পার্টনার বিল্ড করবে? কিভাবে সম্ভব? আদৌ কি সম্ভব? সম্ভব না। তাহলে আপনাকে এই জিনিসগুলা শিখাইতে হবে। ওয়েবসাইট সম্পর্কে ওয়েবসাইট লগইন করার পরে দেখায় একভাবে এবং লগইনের আগে যখন আপনি ঢুকবেন, সারা বিশ্বের কত কি ডিএক্সএন এর যা আছে, সব তথ্য আপনি বের করতে পারবেন। প্রতিদিন একটা, একটা বিষয় নিয়ে ঘাটেন। দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু অনেকেই সেখানে বছরে ১ দিনও যায় না। তাহলে এই জিনিসগুলা শিখতে হবে এবং অনেকে জুম মিটিং এর লিঙ্ক বোঝে না। জুম মিটিং এ জয়েন করতে জানে না, এটা শিখাইতে হবে। তারপরে Google Meets এ জয়েন করতে জানে না, এটা শিখাইতে হবে। এবং আপনার ফার্স্ট টাইম লগইন আইডি যে একজন মানুষকে জয়েন করানোর পরে যে ফার্স্ট টাইম লগইন করতে হয়, সেটা জানে না, এটা শিখাইতে হবে। সবকিছু শিখাইতে হবে আমাদের। এটা আমাদের দায়িত্ব। তাহলে আমাকে সঠিকভাবে আগে জানতে হবে। জানার পরেই তো আমি শিখাইতে পারবো। আর যদি শিখাইতে পারি তাহলে ওয়ার্লড ওয়াইড আমার কনজিউমার বিল্ড হবে এবং বিজনেস পার্টনার বিল্ড হবে। ১৭ ট্রাস্ট ও রিলেশনশিপ বিল্ডিং করা। একজন আগ্রহী মানুষের বিশ্বাস অর্জন না করলে সে একজন ক্রেতা বা বিজনেস পার্টনার হবে না। সততা, পরিষ্কার এবং আন্তরিক আচরণই সেরা অস্ত্র। আপনার ট্রাস্ট মানে কি? বিশ্বাস। আপনার ভিতরে এমন অ্যাটিটিউড থাকতে হবে, আপনাকে যেন বিশ্বাস করার মতো একজন মানুষ সবাই মনে করে। যে আপনাকে বিশ্বাস করা যায়, এমন কিছু আপনার ভিতরে থাকতে হবে। এবং রিলেশনশিপ বিল্ড করার মতো মনোমানসিকতা আপনার থাকতে হবে। দেখেন আমাদের ডিএক্সএন এ সারারাতই কল আসে। আপনি ঘুমাইছেন, একজনে কল দিছে আপনার বিজনেস পার্টনার বা একজন নতুন কাস্টমার কল দিছে। আপনি যদি চিল্লাচিল্লি শুরু করেন, "আরে মিয়া আপনি আর সময় পান নাই, এখন কল দিচ্ছেন। রাখেন আপনার ফোন।" যদি বলে দেন, সে আজীবনের মতো আপনার কাছ থেকে হারিয়ে যাবে। জীবনে কলও দিবে না, আপনি কল দিলেও সে রিসিভ করবে না। তাহলে আপনার
রিলেশনশিপ বিল্ডিং এর মতো মনোমানসিকতা তৈরি করতে হবে এবং সেইটা আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনার সবাই ক্রেতা, বিক্রেতা বা বিজনেস পার্টনার যাই বলেন না কেন, সবাই আপনার কাছে আসবে এবং আপনার বিজনেস পার্টনার বিল্ড হবে, তার কনজিউমার বিল্ড হবে। 18 নম্বর হচ্ছে নিয়মিত কাস্টমার কেয়ার ও ফলো আপ করা। এর আগে আমি বলেছি ফলো আপ যে বিষয়টা, ফলো আপ যেমন প্রোডাক্ট কেনার পরে তাদের সাথে যোগাযোগ করা, কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলার সমাধান দেওয়া। ইতিমধ্যে আমি বলে ফেলছি এটা। লোকাল ভাষায় কনটেন্ট তৈরি করা, এটাও আমি বলেছি। লোকাল ভাষায় আপনি ধরেন বাড়ি আপনার নোয়াখালী, মাইন্ড করবেন না কেউ। আপনার নোয়াখালীর ভাষাতেই একটা কনটেন্ট তৈরি করেন না। দেখবেন কতটুকু ভিউ হয়, অনেক ভিউ হবে। কিন্তু আমরা ভয় পাই। এটা ঠিক না। আপনার আঞ্চলিক ভাষার কনটেন্টটা অনেক ভাইরাল হবে। আপনি আঞ্চলিক ভাষা দিয়ে প্রোডাক্টের কার্যকারিতা প্রকাশ করেন, সিস্টেম প্রকাশ করেন, ডিরেকশন বিজনেসের যে ধরন আছে সেগুলো প্রকাশ করেন। আপনি সেগুলা সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। আপনার এলাকার যারা আছে, নোয়াখালীর যারা আছে, তারা তো নোয়াখালীর ভাষা বোঝে। দেখবে যে আরে ভাই আমাদের এলাকার লোক। ঠিক আছে, এটাই তো করা দরকার। আমাদের এলাকার লোক আছে। তাহলে আপনার এলাকার সাপোর্ট বিশালভাবে পেয়ে গেলেন। পাশাপাশি অন্য দেশের যেমন মালয়েশিয়া আছেন, মালয়েশিয়ার ভাষাতে ছাড়েন, ইংলিশ ভাষাতে ছাড়েন। দেখবেন পেয়ে যাবেন। আপনার সবকিছু বিল্ড হবে। কনজিউমার বিল্ড Recording হবে, in টিম progress. বিল্ড হবে। তারপরে হচ্ছে টেস্টিমোনিয়াল সংগ্রহ ও প্রচার করা। সকল কাস্টমার এবং লিডারদের কথা, ছবি, ভিডিও এগুলো নতুনদের আকর্ষণ করে। দেখেন আমরা অনেক সময় করি, অফিসে কেউ প্রোডাক্ট কিনলে তার অনুভূতি জানতে চাই। তারপরে তার বিজনেস আ কেমন করতেছে সেগুলা সেখানে জানতে চাই। একজনে ধরেন বোনাস উঠাইছে, তার কাছে জানতে চাই, অনুভূতি জানতে চাই। এগুলা অনেক কাজ দেয়। এগুলো যদি আপনারা সঠিকভাবে পোস্ট করতে পারেন, সকল সোশ্যাল মিডিয়ায় দেখবেন সেখান থেকে আপনার যদি বিজনেস রিলেটেড হয়, বোনাসের ভিডিও হয়, তাহলে দেখবেন সেখান থেকে করার জন্য অনেকেই আসবে। যদি কোনো সমস্যায় ছিল ব্যক্তি, সে প্রোডাক্ট ইউজ করছে, ভালো হইছে। সেই সাক্ষাৎকারটা যদি আপনি নিতে পারেন সঠিকভাবে, তাহলে ওই পোস্ট থেকে দেখবেন ওই সমস্যা রিলেটেড যারা আছে, হিড়িক পড়ে যাবে। তারা সেখানে কমেন্ট করবে। তারা আপনার কাছ থেকে সেই প্রোডাক্ট গুলো নেওয়ার চেষ্টা করবে, নিবে এবং আপনার কনজিউমার বিল্ড হবে, কাস্টমার বিল্ড হবে, বিজনেস পার্টনার বিল্ড হবে। এইভাবেই হবে। এই জিনিসগুলো আপনাকে করতে হবে। ২১ নাম্বার হচ্ছে কাস্টমার রেফারেল সিস্টেম চালু করা। ধরেন আপনি একজন কাস্টমার প্রোডাক্ট নিছে, সে বিজনেস পার্টনার না। তার প্রোডাক্ট দরকার, সমস্যা ছিল প্রোডাক্ট নিছে। প্রোডাক্ট নিয়ে উপকার পাইছে। এখন আপনি তাকে কিভাবে কাজে লাগাইতে পারেন? তার সাথে বন্ধুত্ব তৈরি করে তাকে বলতে পারেন যে, "ভাই আপনি যে উপকারটা পাইছেন, এটা তো আরো এই ধরনের সমস্যায় যারা আছে, তাদেরকে তো আপনি শেয়ার করতে পারেন। পারেন না?" বলে, "হ্যাঁ, পারি অবশ্যই।" তাহলে আপনি একটু এই ধরনের সমস্যায় যারা আছে, তাদের সাথে যদি আপনার সাক্ষাৎ হয়, কথা হয়, তাহলে একটু শেয়ার করবেন। যদি শেয়ার করেন, তাহলে সেখানে আ ওই মানুষটা উপকার পাবে। আপনি কিছু সওয়াব পাবেন। প্লাস আপনার কিছু এখানে বেনিফিট হতে পারে। সেটা আপনি বুঝিয়ে দেন। যদি দিতে পারেন, তাহলে দেখবেন ওই কনজিউমার আরো ১০ জন কনজিউমার খুঁজে নিয়ে আসবে। ওই ১০ জন কনজিউমার আরো ১০০ জন কনজিউমার খুঁজে নিয়ে আসবে। তাহলে আপনার কনজিউমার বিল্ড হয়ে গেল। সেখান থেকে আপনার বিজনেস পার্টনার বেরিয়ে যাচ্ছে। এটা আপনি করতে পারেন। যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার দ্রুত সেটা বিল্ড হবে। তারপরে ২২ নাম্বার হচ্ছে গ্লোবাল পার্টনার খোঁজা।
বিদেশে থাকা পরিচিত জন বা ডিএক্সএন আগ্রহীদের সাথে টিম তৈরি করুন। দেখেন, ডিএক্সএন বিজনেস এমন একটা বিজনেস যেটা একটি দেশে যদি নিয়ে আপনি পড়ে থাকেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। কেন করতে পারবেন না? একটা দেশের যখন তখন সমস্যা হতেই পারে। ধরেন আপনি আপনার যত টিম মেম্বার আছে সবাই বাংলাদেশী। বাংলাদেশের আইডি। অন্য কোনো দেশে আপনার কোনো টিম নাই। ধরেন বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন আপনার বাংলাদেশে ওই সময় যুদ্ধকালীন সময় বিজনেস যদি বন্ধ থাকে, তাহলে আপনি জিরো। আপনার কোনো ইনকাম নাই, কোনো বিজনেস নাই। তখন আপনি কি করবেন? তখন আপনি বিপদে পড়ে যাবেন। আর যদি আপনার গ্লোবাল টিম থাকে, গ্লোবাল বিজনেস পার্টনার থাকে, গ্লোবাল কাস্টমার থাকে, কনজিউমার থাকে, তাহলে আপনার বিজনেসে কোনো প্রকার ইফেক্ট আসবে না। একটা দেশ বন্ধ হইলে আরো ১০০ দেশ আপনার থাকবে। সামান্য একটু সমস্যা হইলেও অন্য দেশ দিয়ে সেটা মেক আপ করে নিতে পারবে। তাহলে আপনাকে গ্লোবাল পার্টনার খুঁজতে অবশ্যই হবে। কাদের মাধ্যমে খুঁজবেন? ধরেন আপনার আপনি যে গ্রামে আছেন, ধরেন আপনার কোনো আত্মীয়স্বজন বিদেশে নাই। কিন্তু আপনার যে এলাকায় কিছু লোক আছে যারা আপনাকে চেনে, আপনি যাদেরকে চেনেন তারা বিভিন্ন দেশে আছে। তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজেন অথবা তাদের ফ্যামিলির মাধ্যমে তাদের যোগাযোগের মাধ্যমটা খুঁজে নেন, ফোন নাম্বার নেন অথবা Facebook আইডি নেন। যেকোনো একটা নিয়ে তাদের সাথে অ্যাড হন, যুক্ত হয়ে তাদের সাথে পরিচিত হয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলেন, সিস্টেম সম্পর্কে বলেন। দেখবেন তারা আপনার সিস্টেমে চলে আসবে, কনজিউমার হবে, বিজনেস পার্টনার হবে। তাহলে আপনার ওয়ার্লড ওয়াইড কনজিউমার এবং টিম বিল্ড আপ হয়ে যাবে। ২৩ নাম্বার হচ্ছে অনলাইন পেমেন্ট এবং শিপিং সিস্টেম শেখানো। আমরা সবাই চিন্তা ভাবনা করি যে আমি জয়েন করব বা আমার একজন বিজনেস পার্টনার জয়েন করবে, সাথে, সাথে অফিসে পাঠায়া দিব। আরে ভাই, অফিসে পাঠানোর চিন্তা ভাবনা মাথায় বাদ দেন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি কি চিঠি লেখছে। চিঠি লেখা পোস্টে বসে দিয়ে আসছে, ১ মাস ভরা গেছে, আবার সেই উত্তরটা ১ মাস ভরা আসছে। আবার ঢাকায় কারো সাথে যদি কথা বলতে বলা লাগতো, হয় চিঠির অপেক্ষায় থাকা লাগতো, না হলে গাড়ি দিয়ে সেই ঢাকায় যায়া তার সাথে কথা বলে চলে আসা লাগতো। এখন সেই যুগ কি আছে এখন ভাই? সেই যুগ তো নাই। আপনি কেন অফিসে যাবে একজন, যায়া প্রোডাক্টটা নিয়ে আসবে, যাইতে আসতে তার ২০০ রিয়াল খরচ হবে, ৳৫০০ খরচ হবে। কেন এই ঝামেলায় যাবেন? এই ঝামেলায় না যায়া তাকে যদি ডাইভার্ট করতে পারেন, অনলাইনে অর্ডার করেন, সিস্টেমে অর্ডার করে দেন, ব্যাংকে পেমেন্ট দিয়ে দেন বা বাংলাদেশে হলে বিকাশ বা অন্য মাধ্যমে পেমেন্ট দিয়ে তাকে প্রোডাক্টটা করান। আপনি যেভাবে তাকে ইনস্ট্রাকশন দিবেন, আপনি তাকে যেভাবে শেখাবেন, আপনি তাকে যেভাবে বিশ্বস্ততা অর্জন করাইতে পারবেন, সে কিন্তু সেটাই করবে। কিন্তু সেইটা সঠিক ওয়েতে করতে হবে। আপনি যদি সঠিকভাবে না জানেন, তাহলে আপনি যদি দ্বিধাদ্বন্দ্ব করেন, তাহলে তো ওই ব্যক্তি আগ্রহী হবে না। সে ভয় পাবে আরো বেশি। কারণ সে অর্থ দিবে। তার অর্থটা যদি মার যায়, তাহলে আপনাকে সেটা সঠিকভাবে জেনে শিপিং সিস্টেম, অর্ডার করার সিস্টেম এবং সেই প্রোডাক্টটা সে কিভাবে পাবে, কয়দিনে পাবে, ক্লিয়ার ধারণা যদি আপনি নেন এবং তাকে যদি ক্লিয়ার ধারণা দেন, ইনশাআল্লাহ আপনার টিম বিল্ড আপ হবে, কনজিউমার বিল্ড আপ হবে এবং কোনটা মিস হবে না। ২৪ নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ও ধৈর্য। ডিএক্সএন বিজনেসে ধৈর্য অনেক বেশি প্রয়োজন। আমরা প্রত্যেকটা মানুষ ধৈর্য অনেকেরই নাই। আমরা অধৈর্য হয়ে যাই। যে ডিএক্সএন এ যুক্ত হইলাম, এখনো আমার ইনকাম নাই, এখনো আমি ডায়মন্ড হইলাম না, এখনো রুবি হইলাম না। ঠিক কয়দিনে হব, কোন দিন হব? কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে আপনি যে জবটা করতেছেন, প্রতিদিন সেখানে কয় ঘন্টা সময় দিতেছেন?
ওই জবটার জন্য আপনি প্রতিদিন কতটুকু শ্রম দিচ্ছেন এবং শ্রমের বিনিময়ে আপনি মাস শেষে কি পাচ্ছেন এবং ডিএক্সএন এ আপনি প্রতিদিন কি দিচ্ছেন, ডিএক্সএন কে কি দিচ্ছেন, ডিএক্সএন এ আপনি কতক্ষণ সময় দিচ্ছেন, ডিএক্সএন এর যে সিস্টেম ওয়াইজ আপনি প্রতিদিন কি করছেন এবং সেই অনুযায়ী আপনি মাস শেষে পাচ্ছেন কিনা সেটা চিন্তা করেন। আপনি যদি ১ মাসে ১৩০০ পিভি করেন, কোম্পানির যে আ আ সিস্টেম দেওয়া আছে যে ১৩০০ পিভি করলে আপনি কি পাবেন? মাস শেষে সেটা পাইছেন কিনা চিন্তা করেন। যদি না পেয়ে থাকেন তখন বলবেন। আর যদি পেয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। কারণ কোম্পানি যেটা বলেছে সেটা আপনি পেয়েছেন। তাহলে আপনি যতটুকু করছেন ততটুকু তো পাইতেছেন। তাহলে তো সমস্যা নাই। এখন আপনাকে কি করতে হবে? আপনি শ্রমটা বাড়িয়ে দিতে হবে। দ্রুত ভালো কিছু পাওয়ার জন্য ওই পরিমাণ শ্রম আপনাকে দিতে হবে। ওই পরিমাণ ডেভেলপমেন্ট আপনার ভিতরে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি দ্রুত ভালো কিছু করতে পারবেন। এইজন্য অনেকেই আছেন ১ বছর হলো যুক্ত হয়েছেন, ৬ মাস হলো যুক্ত হয়েছেন। তারা চিন্তা করতেছেন যে আমি কিছুই করতে পারি নাই এখনো। এখনো স্টার এজেন্ট হইতে পারলাম না, রুবি হইতে পারলাম না, ডায়মন্ড হতে পারলাম না। আর দরকার নাই। কেউ আমার কথা শোনে না। সবাই নেগেটিভ। আমি আর করব না, থাক বাদ। এটা ভুল ধারণা। আপনি তো ডিএকশন এ লাখ, লাখ টাকা ইনভেস্ট করেন নাই ভাই। আপনি তো ঘন্টার পর ঘন্টা এখানে সময় দিচ্ছেন না ভাই। আপনি তো আপনার জব ছেড়ে ডিএকশন করতেছেন না। আপনি তো লেখাপড়া ছেড়ে আপনার এটা করতেছেন না। সবকিছু ঠিক রেখে আপনি ডিএকশন টা করতেছেন। তাহলে বন্ধ করে দিতে হবে কেন? আপনার এটা গ্রো হচ্ছে না কেন? সেইটা খোঁজেন। ওই কেন খুঁজে সমস্যাটা কোথায় সেইটার সমাধান দেন। তাহলে আপনার সেটা রেজাল্ট আসবে। যদি সেইটা না করে আপনি নিজেই নেগেটিভ হয়ে যান, আপনি নিজেই হারিয়ে যান, তাহলে হয়তো হবে না। আমের ছড়ার কথা আমি মাঝে মধ্যেই বলে থাকি। আম গাছে যখন মুকুল আসে, ছড়া আসে, তখন সেখানে দেখবেন অসংখ্য গুটি থাকে। যখন কুয়াশা পড়ে, কুয়াশার কারণে সেই গুটিগুলো আস্তে, আস্তে ঝরে যায়। পোকামাকড়ের জন্য গুটিগুলা ঝরে যায়। ঝড় বৃষ্টির কারণে ঝরে যায়, শিলাবৃষ্টির কারণে ঝরে যায়। পোলাপানরা বিভিন্ন কিছুতে ঢিল দেয়, সেখানে ঝরে যায়। ঝরতে, ঝরতে লাস্টে সেই ছড়াতে ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা আম থাকে। সেই আমটা যখন পাকে, পাকার পরে যখন আমটা মানুষ খায়, তখন কি বলে? যে এই গাছটা অনেক জাতের একটা আম গাছ। এই গাছটার আমগুলো অনেক মিষ্টি, অনেক সুন্দর আম, অনেক সুস্বাদু। এই সুনামটা চতুর্পাশে ছড়িয়ে দেয়। এখন আমের ছড়ার মতো ওই ছড়ায় আপনাকে কি দেখতে চান? আপনি যদি লাস্ট পর্যন্ত সফল হওয়া পর্যন্ত আপনি ডিএকশন এ আপনার নামটা রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার সুনাম চতুর্পাশে ছড়ে যাবে এবং ডিএকশন থেকে আপনি অনেক কিছু নিতে পারবেন। সেই পর্যন্ত সেই ততটুকু ধৈর্য, ততটুকু ক্যাপাসিটি আপনাকে অর্জন অবশ্যই করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত যারা যুক্ত ছিলেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাষাগত বা অন্যান্য বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডিএকশন এ ভালো কিছু করতে পারি। আমিও দোয়া করি আপনারা সবাই যেন ডিএকশন এর সর্বশিখরে পদার্পণ করতে পারেন এবং আ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং সকল লিডারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আলহামদুলিল্লাহ, এক কথায় অসাধারণ। এই যে চমৎকার একটা সেশন আমরা পেয়েছি, যে লিডারের কারণে যে আলোচনাগুলো করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সবসময় আমাদের সাথে থাকতে পারে।
এবং সবসময় আমাদেরকে এইভাবে ভালো ইনফরমেশন দিয়ে আমাদের বিজনেসটা গ্রো করার জন্য যেন সহযোগিতা করতে পারে, প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন। আসলে আজকের যে আলোচনাটা ছিল, আপনারা কি কতটুকু নিয়েছেন আল্লাহ ভালো জানে আর আপনি ভালো জানেন। তবে আলহামদুলিল্লাহ, আমার প্রতিদিনই এই যে আমাদের প্রত্যেক লিডারদের এক একটা, স্পেশালি এক একটা আলোচনা থেকে আমি প্রতিদিনই কিছু না কিছু নিচ্ছি আলহামদুলিল্লাহ, যা দিয়ে আমার ভবিষ্যৎ এবং আমার রুটি রুজির যে জায়গা, ডিরেকশন আমার একেবারে হৃদয়ের স্থল থেকে বলছি, ডিরেকশন হচ্ছে যে আমার রুটি রুজির একটা জায়গা। আর এই ডিরেকশনটাকে এতটাই ভালোবাসি যে নিজের সকল কাজকে পিছিয়ে রেখে ডিরেকশনটাকে সবার সামনে রেখেছি। এবং অন্যান্য অনেক বিজনেস পার্টনাররা আছে যে কাজের পাশাপাশি ডিরেকশন করছে, আমি আলহামদুলিল্লাহ ডিএকশন এর পাশাপাশি টুকটাক একটু কাজ করার চেষ্টা করছি, যেহেতু সময় বেঁচে থাকে। সেই জন্য আপনারাও যদি এইভাবে করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং আমাদের এই জুম মিটিং থেকে কিছু নিয়ে আপনার ফিউচারটাকে তৈরি করতে চান, আপনার লাইফের সকল স্বাধীনতা অর্জন করতে চান, সকল স্বাধীনতা, এখানে শুধু যে মানি ফ্রিডম তা না, শুধু যে সময়ের ফ্রিডম তা না, শুধু যে সুখী জীবন যাপন করা তা না, একেবারেই A to Z। আপনার বাচ্চাকে ভালোভাবে দেখাশোনা করতে পারবেন, আপনার পরিবারকে ঠিকভাবে টেক কেয়ার করতে পারবেন, মা বাবার যত্ন নিতে পারবেন, এই এমন একটা সিস্টেম পৃথিবীর কোথাও নেই। আপনারা সবাই এখানে জ্ঞানী যারা আছেন, তবে নিজের জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেন। যারা এখনো মানে অনেক প্রতিকূলতাকে সামনে রেখেছেন, ডিরেকশনটাকে পিছনে নিয়েছেন, আমি অনুরোধ করব সবাইকে ডিরেকশনটাকে সামনে নিয়ে আসেন। জীবনের যত প্রতিকূলতা, যত বন্ধকতা থাকুক, এটাকে পিছনে রাখেন। একটা কথা মনে রাখবেন, সমস্যা কখনো আপনার ঊর্ধ্বে নয়, আপনি সকল কিছুর ঊর্ধ্বে, এবং সমস্যা আপনার সকল কিছুর নিচে। সমস্যা আসে শুধুমাত্র আপনাকে পরিবর্তন করানোর জন্য, সমস্যা আপনাকে কোনো বিপদে ফেলানোর জন্য আসে না। সেটা সাময়িকের জন্য, আপনাকে পরিবর্তন করার জন্য, আপনাকে আরো স্ট্রং করার জন্য, আপনার মেন্টালিটিকে আরো শক্তিশালী করার জন্য। সুতরাং লিডার যে কথাগুলো বলেছে, আশা রাখি ইনস্ট্রাকশন গুলো মেনে প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের ফিউচারের জন্য কাজ করবেন, নিজেকে শক্তিশালী করবেন, সারা ওয়ার্ল্ড নেতৃত্ব দেওয়ার মতো নিজেকে যোগ্য করে তুলবেন ইনশাল্লাহ। আজকের আলোচনাটা অত্যন্ত চমৎকার ছিল, আমরা কিভাবে কনজিউম সিস্টেমটাকে শক্তিশালী করব, আর আমার যদি ভালো কনজিউমিং থাকে আমি টিকে থাকতে পারবো। আপনি যে কোনো ট্রেডিশনাল ব্যবসা বলেন আর আমাদের ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস বলেন, আপনার কনজিউমার থাকা লাগবে। কনজিউমার ছাড়া আপনি কখনো নিজেকে সাকসেস এবং সফল করতে পারবেন না। আপনি একজন শক্তিশালী নেটওয়ার্কার হতে পারবেন না, আপনি একজন মানি ফ্রিডমারি হতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই কনজিউমিং করতে হবে, এবং এই কনজিউমার সিস্টেমটা কিভাবে আপনার আজীবন টিকে থাকবে সেই সিস্টেম অনুপাতে কাজ করতে হবে। আর এই ইনস্ট্রাকশন গুলো মেনে চললেই কিন্তু আপনি সেই কাজগুলো আশা রাখি যে ইনশাল্লাহ করতে পারবেন। তো আমাদের অলরেডি 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। আপনারা যারা ধৈর্য সহকারে ছিলেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবং আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ভালো রাখুক এবং আগামীকালকের জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন অবশ্যই। সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।